প্রিয় ভাই ও বোনেরা, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো একটি, সেটি হলো শবে কদর। এই রাত এমন একটি রাত যার ইবাদতের সওয়াব হাজার মাসের থেকেও বেশি। আজকের এই ভিডিওতে আমরা জানব শবে কদরের ফজিলত, করণীয় এবং বর্জনীয় এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শবে কদরের ফজিলত, প্রিয় ভাইয়ের আমার, শবে কদরের রাত আল্লাহ তাআলার পক্ষ হতে মুসলমানদের জন্য একটি বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেছেন, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহরিন, শবে কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। এর মানে হলো এই রাতে যদি কেউ এবাদত করে তাহলে প্রায় ৮৩ বছরের এবাদতের সমান সোয়াব তার আমলনামায় পাবে। সুবহানাল্লাহ। এছাড়া হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় শবে কদরের রাত্রে এবাদত করে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাই একজন মুমিনের জন্য এই রাত অত্যন্ত মূল্যবান একটি রাত। শবে কদরের রাত্রে আমাদের করণীয়, প্রিয় ভাই ও বোনেরা, শবে কদরের রাতে কিছু গুরুত্বপূর্ণ আমল করা উচিত। যথা ১ নাম্বার, বেশি বেশি নামাজ পড়া। এই রাতে বেশি বেশি নফল নামাজ ও তাহাজ্জুদ পড়ার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। তবে নামাজের ক্ষেত্রে আমরা ২ রাকাত করে নামাজ পড়ব এবং নামাজকে দীর্ঘ এবং লম্বা করার চেষ্টা আমরা করব। নম্বর ৩, বেশি বেশি দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন, দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল এবং তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ৪ নাম্বার আমল, বেশি বেশি জিকির ও ইস্তেগফার করা। এই রাতে বেশি বেশি জিকির করা উচিত এবং ইস্তেগফারও করা উচিত। তবে জিকিরের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখব যেই শব্দগুলো, যেই জিকিরগুলো আমরা বেশি বেশি করব, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শবে কদর রাত্রিতে ৫ম নাম্বার করণীয় আমল হলো কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আরেকটি আমল হলো শবে কদর রাত্রিতে আমার আপনজন, প্রিয়জন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য সোয়াব রেসানি করা, তাদের জন্য কিছু আমল করে সেই সোয়াব তাদের জন্য পাঠানো এবং তাদের জন্য বেশি বেশি দোয়া করা। কেননা এই শবে কদর রাত্রিতে আল্লাহ পাক অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জান্নাত দান করেন। এজন্য আমাদের আপনজন যারা কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা। শবে কদরের রাত্রে কিছু বর্জনীয় কাজ রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, শবে কদরের মতো বরকতময় রাতে কিছু কাজ থেকে অবশ্যই আমাদের বিরত থাকা উচিত। যেমন সময় নষ্ট করা। সময় নষ্ট করা থেকে আমরা বিরত থাকব। যেভাবে আমরা সময়টা নষ্ট করে থাকি, মোবাইলে অপ্রয়োজনীয় কথাবার্তা, অন্য কাজে সময় নষ্ট করা উচিত নয়। ২ নাম্বার, গুনাহ করা থেকে আমরা দূরে থাকব। মিথ্যা বলা, গীবত করা বা অন্য কোনো গুনাহ করা থেকে বিরত থাকতে হবে। নম্বর ৩, শুধু রাত জেগে থাকা কিন্তু ইবাদত না করা। শুধু সারা রাত ভর ইবাদত না করা। অনেকেই শুধু রাত জেগে থাকে কিন্তু ইবাদত করে না। আবার অনেকেই সারা রাত ইবাদত করে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে না। এই রাতের আসল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত বন্দেগী করা। কিছু নসিহা, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমার, শবে কদরের রাত আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি রাত। হয়তো এই রাতই আল্লাহ আমাদের সবার গুনাহকে ক্ষমা করে দিবেন। হয়তো এই রাতে আমার জীবনের শেষ রাত হতে পারে, এই রাত আমার জীবন থেকে চিরতরে বিদায় নিতে পারে। তাই এখনই সময় থাকলে আসুন আমরা এই রাত্রকে মূল্যায়ন করি, এই রাত্রকে কদর করি, এই রাত্রের গুরুত্ব জেনে আমরা আমল করি, এই রাত্রের গুরুত্ব বুঝে আমরা ইবাদতের ভিতরে সময়টা কাটাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।